ক্যাম্পাসের চারিদিকে জামাত শিবির তাদেরকে টোটাল ক্যাম্পাসটা অবস্থান করা, এটা কেন এই ধরনের পরিবেশ তৈরি করলো? ভোটারদের সহজ করে দেওয়া, সুবিধা করার জন্য। ভোটাররা তো সব প্রার্থীকে চিনবে না। ঢাকা ইউনিভার্সিটি এটা একটা মানে খুবই প্রাচ্যের অক্সফোর্ড, এটা একটা মিনি পার্লামেন্ট। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ডাকসু নির্বাচনটা সকলের প্রত্যাশা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। আপনার মূল্যায়নটা একটু শুনি এবারে ডাকসু নির্বাচন আপনি কেমন দেখলেন? আর দীর্ঘদিন প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আজকে সম্পন্ন হয়েছে। ভোট গণনার কাজ শুরু হচ্ছে এবং আজকে সারাদিন উৎসবমুখর পরিবেশ ছিল, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং ছাত্রছাত্রীরা খুব স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের অধিকার প্রয়োগ করেছে, ভোট প্রদান করেছে। এটা আমাদের কাঙ্ক্ষিত, কারণ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এরকমই আমরা প্রত্যাশা করেছি। কিন্তু নির্বাচনটা কিছু অভিযোগ আমরা যেটা খবর পেয়েছি যে কিছু পোলিং এজেন্ট যারা বিতর্কিত ভূমিকা রেখেছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা মেয়ে দেখলাম যে ব্যালট পেপারে আগে থেকেই সিল, সেটা নিয়ে বেশ আগে থেকেই ছিল। এটা কিন্তু অথরিটি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। সহকারী প্রক্টর তার বিরুদ্ধে অভিযোগ আসছে, আরেকজন পোলিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ আসছে টিএসসিতে, ওখানে পোলিং এজেন্টের ব্যাপারে যে অ্যাকশন, সেখানে অ্যাকশন নেওয়া হয় নাই। তারপরে আরও একটা ব্যাপার আসছে যে কিছু কেন্দ্রে শিবিরের যে প্রার্থী সে অবাধে কেন্দ্রের ভিতরে অবজার্ভ করতে পেরেছে, ভিতরে ঢুকতে পেরেছে। কিন্তু যখন ছাত্রদলের প্রার্থী আবিদ বা জিএস হামিম বা এজিএস মায়েদ ওরা যখন বিভিন্ন কেন্দ্রে ঢুকতে চাইছে, কেন্দ্রে কিন্তু এটার প্রার্থী কিন্তু ঢুকতে পারে। এই বিষয়টা আপনার নজরে এসেছে কিনা যে অনেককে দেখা গেছে ভোট কেন্দ্রের বাইরে এসে ভোট প্রদান করছে, মানে ব্যালট পেপারটা তাকে দেওয়া হয়েছে, সে কেন্দ্রের বাইরে এসে, সেটি আপনার নজরে এসেছে কিনা? না, এটা আমি দেখি না, বাট আমি এটা দেখেছি যে ডাবল ব্যালট দিয়েছে একজনের কাছে, ডাবল ব্যালট দিয়েছে আর ব্যালটের সিল আগে থেকে মারা। হ্যাঁ, এটা তো খুবই দুঃখজনক। এরকম কিছু কাহিনী আমরা দেখি নাই কখনো। আর আমরা জানি যে ডাকসু নির্বাচন যখন হয় তখন প্রার্থীরা কিন্তু আপনার কেন্দ্রে ঢুকতে পারে। কিন্তু এবারকার দেখলাম যে আপনার এক পক্ষের প্রার্থী ঢুকলো, শিবিরের প্রার্থী, ভিপি প্রার্থী, কিন্তু আমাদের যে বিএনপির মানে ছাত্রদলের যে প্রার্থী আবিদ, হামিম এবং মায়েদ তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই। তাছাড়া আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, সারা দেশের ক্যাম্পাসের চারিদিকে জামাত শিবির তাদেরকে টোটাল ক্যাম্পাসটা অবস্থান করা, এটা কেন এই ধরনের পরিবেশ তৈরি করলো? সেটির অভিযোগ ছিল। সেই সাথে আবিদদের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল যে ভোটার যারা ঢুকছিলেন কেন্দ্রে তাদের হাতে প্রচারণার বিলিপত্র আসলে দেয়া হচ্ছিল, সেটির একটু অভিযোগ ছিল। সেটা নিশ্চয়ই অবগত আছেন। না, এটা আপনি তো একটা মেয়ে বা একটা ছেলে তারা যে ভোট দিবে এতগুলো নাম, সবগুলো নাম তো মুখস্থ নাই। তো এখন তাদেরকে যদি আপনি একটা ভোটার লিস্ট মানে কারা কারা ইলেকশন করতেছে তাদের প্যানেল, তাদেরকে যদি এটা হেল্প না করে তাহলে ভোট দিবে কিভাবে ছেলেরা মেয়েরা? অর্থাৎ এটাতে নিয়মের কোনো খুব বেশি কিছু হয়নি বলে মনে করছেন? এটা খুব একটা আচরণবিধি লঙ্ঘনের ভিতরে কেন পড়বে আমি তো বুঝি না। এটা তো ছেলে মেয়ে ভোটারদের সহজ করে দেওয়া, সুবিধা করার জন্য। ভোটাররা তো সব প্রার্থীকে চিনবে না। বিপি, জিএস, এজিএস তিনজনকে চিনতে পারে, বাকি যে সদস্য সম্পাদক যে প্রার্থী রয়েছে তাদেরকে তো ভোটাররা চিনবে না। অনেকে রেসিডেন্সে থাকে, তারা তো অনেকে চিনবে না। তো ফলে ওই প্যানেলটা দেওয়া এটা আমাদের তো দায়িত্ব যে ভোটারদের হাতে পৌঁছে দেওয়া। ভোটারদের তো বাড়ি বাড়ি যাওয়ার তো সিস্টেম নাই। রেসিডেন্স যারা আসে, পরিবহনে করে আসে, গাড়িতে করে আসে, তারা তো ভোট দিতে আসবে। তারা তো আপনার গিয়া তাদেরকে তো জিনিসটা লিফলেটটা দিয়ে দেওয়া, হাতে দিয়ে দেওয়া, এটা তো অন্যায় কিছু না। তো এইখানে আপনার গিয়া ঢাকা ইউনিভার্সিটি এটা একটা মানে খুবই প্রাচ্যের অক্সফোর্ড, এটা একটা মিনি পার্লামেন্ট। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ডাকসু নির্বাচনটা সকলের প্রত্যাশা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। কিন্তু অথরিটির কাছে আমরা আশা করেছিলাম যে আরও নিরপেক্ষ থাকার, কিন্তু অথরিটির কিছু অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করছি যে তারা ঠিকভাবে আপনার নিরপেক্ষতা বজায় রাখে নাই। এখানে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। বাট ছাত্রছাত্রীদের এবং আমাদের ছাত্র সংগঠনের যে মহানুভবতা, তারা খুব সহনশীলভাবে সবকিছু নির্বাচনটা শেষ করেছে।